ওয়েলকাম ব্যাক অ্যান্ড ব্যাক ওয়েলকাম। তো ভাই সকলে সব কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, যেটা হচ্ছে তোমার রিং লাইট ফটো এডিটিং, যেটা তোমার টিকটকে প্রোফাইল পিকচার করে সবাই। তো চলো ভিডিও শুরু করা যাক। I got broads in Atlanta, just to lean in the family, credit cards in the scammers, hitting no licks in the van, legacies, family. তো ফার্স্ট অফ অল তোমরা পিকসার্টে চলে আসবে। তো পিকসার্টে আসার পর আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি সব ব্যাকগ্রাউন্ড পিএনজি সব ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর দেন আমরা একটা মডেল কাট আউট অ্যাড করবো, যেটা আমি ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে রেখেছি। দেন এটা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে যে আমাদের রিং লাইট মেন আমাদের থিম ফটো এডিটিংয়ে, সেই রিং লাইটটা অ্যাড করবো। দেন আমি এটাকে অ্যাডজাস্ট করে টিক করছি না, কারণ এটাকে আবার দুবার অ্যাডজাস্ট করতে হতে পারে, তার জন্য এটা সিম্পলি রেখে দিলাম। তারপর আমরা অ্যাড করবো রিং লাইট। দেন রিং লাইটটা অ্যাড করার পর দেখতে পাচ্ছ মডেলটা আমাদের ঠিক মিডিল আসছে না, একটু বড় বড় লাগছে। তো আমরা মডেলটাকে একটু ছোট করে নেবো সাইজে। দেন এখান থেকে আমরা ওটা উপরে উঠিয়ে দিয়ে এটা মডেলটাকে রিসাইজ করব। দেন আমরা আবার রিং লাইটটাকে বসিয়ে দেবো। দেন এবার আমরা একটা স্মোক পিএনজি আছে, সেই স্মোক পিএনজিটাকে নিচে অ্যাড করব, কারণ লাইট আনার জন্য স্মোক পিএনজিটা লাগবে। তো আমরা অ্যাডজাস্ট করে বড় করে নিচ্ছি। দেন বড় করে নিচে বসিয়ে দেবো। নিচে বসিয়ে দেওয়ার পর দেন এটাকে আমরা ব্লেন্ডে যাবো, ব্লেন্ডে করে দেবো স্ক্রিন, কারণ স্ক্রিন করলে দেখছো এটা লাইট টাইপ চলে আসছে। তো আমরা সিম্পলি এটা অ্যাড করে দেবো। দেন এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। দেন আমরা একটা টেক্সট লিখবো, এটা বেসিক্যালি তোমার টিকটকাররা বেশি ইউজ করে, তো তার জন্য এখানে লিখবো টিকটক স্টার। দেন তোমাদের ইচ্ছা মতন তোমরা যা খুশি লিখতে পারো। আমি সিম্পলি লিখছি টিকটক স্টার, বাট আমি টিকটক করি না বলতে করি, তোমার এই ফটো এডিটিংয়ের ভিডিওগুলো আমি টিকটকে ছাড়ি, তো চাইলে চেক করতে পারো। দেন এখান থেকে অ্যাড করে দেবো। এর অপোসিটিটা আমরা একটু কম করে দেবো, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো ম্যাচ করে যায়। দেন আমাদের এখান থেকে পিকসার্টে কাজ কমপ্লিট। দেন আমরা এখান থেকে সিম্পলি সেভ করে দেবো। দেন যাবো আমরা হচ্ছে স্ন্যাপসিডে গিয়ে আমরা যে মডেলটা আছে মডেলের ফেসটাকে কালার করব। দেন চলো এবার চলে এসেছি আমরা স্ন্যাপসিডে। দেন স্ন্যাপসিড থেকে আমরা সিলেকশনে যাব, সিলেকশন টুলে। দেন সিলেকশন টুলে গিয়ে আমরা সেট করব, একটু ফেয়ারনেস আনবো ফেসটাতে, কারণ লাইট জ্বলছে, তো লাইট হিসাবে তো আমাদের ফেসটাকে ফেয়ারনেস আনতে হবে। দেন আমরা এখান থেকে করে নিচ্ছি ফেসটাকে ফেয়ারনেস। দেন দেখতে পাচ্ছ কত সুন্দর ফেসটা ফেয়ারনেস চলে আসছে। তো মনে হচ্ছে যে আমি লাইটের পেছনেই দাঁড়িয়ে আছি সত্যি করে। দেন মানে ফটো এডিটিং করলে তোমাকে একটু রিয়েলিস্টিক ভাব আনতে হবে। তো রিয়েলিস্টিক ভাব না আনলে তো তোমার কাজ চলবে না। দেন এখান থেকে একটা টুল আছে পোর্ট্রেট, এখান থেকে তোমরা অ্যাড করে আবার ফেয়ারনেস বাড়াতে পারো। দেন এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। দিয়ে আমরা চলে যাব লাইট রুম থেকে অ্যাড করে নেবো ফটোটাকে অ্যাড করার পর আমরা এখান থেকে বেশি কিছু করব না, ব্ল্যাকটাকে বাড়িয়ে দেবো এবং হোয়াইটটাকে বাড়িয়ে দেবো, না শ্যাডোটাকে বাড়িয়ে দেবো, কারণ যেহেতু এটাতে আমাদের কিছুই লাগবে না, আমাদের এই ফটোটা থেকে একটু লাইট লাগবে। তো লাইটটাকে আমরা অ্যাডজাস্ট করব। তো কন্ট্রাস্টটাকে হালকা বাড়িয়ে দেবো এবং এক্সপোজারকে 10 করে দেবো। দেন এখান থেকে যাব আমরা তোমার টেম্পারেচারে তোমার টিন্ট সব, স্যাচুরেশন, ভাইব্রেশন সব অ্যাড করে দেবো অল্প করে। দেন মিক্স আপে গিয়ে শুধু ফেসটাকে হোয়াইট করব, ফেসের কালারটাকে। দেন আমরা এখান থেকে কোনো কালার ইউজ করব না, একটা কালার ইউজ করবো, সেটা হচ্ছে তোমার ব্লু কালার। তো ব্লু কালার অ্যাড করার পর ব্লু কালার অ্যাডজাস্ট করে দেব। তো এখান থেকে তারপরে যাব তোমার শার্পিংয়ে। তো শার্পিংটা হালকা বাড়িয়ে দেবো, রেডিয়াসটা হালকা বাড়িয়ে দেবো এবং শুধু নয়েজ রিডাকশনটা বাড়াবো। এটা আমি আগে ভুল করে বেশি বাড়িয়ে দিয়েছিলাম। তো এখান থেকে ক্লিয়ারিটিটা হালকা বাড়িয়ে দেবো, ডেজার্টটা হালকা বাড়িয়ে দেবো। দেন আর কিছু ভিন্টেজ অত বেশি লাগবে না। তো আমরা ভিন্টেজটা যদি রাখতে পারো তো নর্মালি লিখে দেবো। আমি নয়েজ রিডাকশনটা ফুল কমিয়ে দেবো, কালার নয়েজ রিডাকশনটা, এবং নয়েজ রিডাকশনটা হালকা কমিয়ে দেবো, হালকা রাখবো, বিকজ নয়েজ রিডাকশনটা রাখলে মুখে একটা অয়েলি ভাব চলে আসবে, মানে অয়েলি টাইপের। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা আশা করা যাক ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।
love you now.